আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং ফেসবুক পেজ সাবি হাসান ডেইলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে যেতেছি নানু বাড়িতে, আবারও গত বছর গেছিল। তো আবার আর কি নানু বাড়ি যেতেছি, এটা আমার আর কি কম্পিউটার, আর এদিকে আবার আর কি হেডফোন রেখে দিছি। তো যেতেছি, এখন বাজে একটা, দুপুর একটা। যাবো আর কি ট্রেনে, জামালপুর এক্সপ্রেসে। এখান থেকে বিদ্যাগঞ্জ যেতে হবে, বিদ্যাগঞ্জ থেকে দেন ট্রেনে করে একেবারে শৈশবাড়ি যেতে লাগবে 1.5 ঘন্টা, 2 ঘন্টা মতো লাগবে শৈশবাড়ি। আর এই শীতের ভিতরেও ফ্যান দিয়ে আসি, দেখতে পাচ্ছি শীতে কাপড় পরে আর কি ফ্যান দিয়ে আসি। আর এখন আর কি রুম টুম লাগানো লাগিয়ে আর কি চলে যাব। দেখে আমার কলেজের সামনে থেকে অটোতে উঠবো, তারপরে আর কি বিদ্যাগঞ্জে আর কি চলে যাব। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমরা এখন আর কি যাত্রাপথে যাত্রা শুরু করি। রুমটা তারা লাগিয়ে আর কি বেরিয়ে পড়লাম। এখন মেন গেটটা লাগিয়ে দেন আমরা আমার কলেজের সামনে থেকে গাড়ি নিয়ে আর কি চলে যাব বিদ্যাগঞ্জ। আর অটো নিলাম না, যেহেতু একটু বিকেল টাইম, মানে দুপুর টাইমে অনেক রোদ, দেখতে পাচ্ছেন অনেক রোদ। সেই ক্ষেত্রে একটু শীতে খাওয়ার পড়েছে, অনেক গরম করতেছে। সেজন্য আর কি ভ্যান গাড়িতে চলে যাচ্ছি, যাতে একটু শীত লাগে, মানে শীত আর গরমটা যাতে একটু আর কি ভালো লাগে, ভালো যাতে একটু মানে একটু উপভোগ করতে পারি, সেজন্য আর কি ভ্যান গাড়িতে চলে গেলাম। আমাদের এদিকে আর কি ভ্যান গাড়ি অনেক, এদিকে তেমন অটো পাওয়া যায় না আর কি, ভ্যান গাড়ি সচরাচর চলাফেরা করে। দেখতে পাচ্ছেন একটু বাতাস লাগতেছে। আর চলে আসলাম বিদ্যাগঞ্জ। এটা হলো আর কি বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা আর কি লাইন দিয়ে যাব, রেল লাইন আছে, সেই রেল লাইন দিয়ে আর কি চলে যাব। ওই দেখতে পাচ্ছেন স্টেশন। আর চলে আসলাম বিদ্যাগঞ্জ স্টেশন। এখন ট্রেনের লেগে অপেক্ষা করতে হবে, জামালপুর এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনের লেগে। তো ট্রেনটা আসে মেবি 1:20-এ, 20 কিংবা 30-এ আছে। আর ট্রেন থেকে জামালপুর থাকে হইলো আর কি 3টার সময়, 3:50-এ থাকে, 3:30-এ থাকে। আর ওয়েট করতে করতে আর কি ভালো লাগতেছে না, বেশি করে ওয়েট করিনি, 10 মিনিটের মতো বসে আছিলাম। এই 10 মিনিটের ভিতরে আর কি ট্রেন চলে আসে। আর যেহেতু এটা বিদ্যাগঞ্জ, সব ট্রেন আর কি সচরাচর দাঁড়ায় না। তো ওয়েট করার পরও দেখতে পাচ্ছেন জামালপুর এক্সপ্রেস চলে আসলো, মানে একটু আসে, একটু বিলম্ব নাই করলো, সামান্য একটু লেট করছে। আর ট্রেন আর কি উঠুক, মানে ট্রেনটা আর কি থামুক, থামার পর আর কি ট্রেনে উঠে দেন আমরা চলে যাবো আর কি আমার নানি বাড়ি, মানে সরিষাবাড়ি আর কি স্টেশনে। তো ট্রেনটা আর কি দাঁড়াইতেছে, যেহেতু অনেক বড় ট্রেন, অনেক দূর পর্যন্ত যায়, প্ল্যাটফর্ম অনেক ছোট। আর অবশেষে আর কি ট্রেন দাঁড়িয়ে পড়লো, ট্রেনে উঠে বসছি। একটু ভিড়ি ভিড়ি ছিল, সেজন্য আর কি ভিডিও করিনি। আর সব জায়গাতে ভিডিও করা যায় না, অনেক রিস্ক থাকে। আর আম্মুকে আর কি সিটে বসিয়ে দিলাম, আমি একটু দাঁড়িয়ে গেলাম, যেহেতু সিট নাই, সিট আর কি সব বুকিং করা। আর দেখতে থাকুন আর কি আমরা যাই, ব্লগটি আশা করি ভালো লাগবে, যেহেতু অনেকদিন পর আর কি ব্লগ শুরু করলাম। আপনারা আর কি অনেক বেশি ভালোবাসা দেখাবেন আমি জানি। আর দরজা দিয়ে একটু দাঁড়িয়েছিলাম, একটু গরম করতেছিল, মানে আমার গরম আর কি বেশি, শীতের দিনেও আমার গরম করে, সেই জন্য আর কি বাইরে আর কি দাঁড়াইলাম। এটা হলো আর কি নান্দিনা স্টেশন, এখানে আর কি কমিউটার ট্রেন দাঁড়িয়েছিল এই ট্রেনের জন্য। একসাথে 2 ট্রেন ছাড়ছে, ওটাও ছাড়ছে, এটাও ছাড়ছে, এতে এসে গরম। নান্দিনা স্টেশনের পর আর কি জামালপুর স্টেশন। আর হইতে দেখতে পাচ্ছেন লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, শৈশবাড়ি থেকে আসলো। এটা হলো আর কি জামালপুর স্টেশন, এখানে অনেক ভিড় হয়। আর এই ট্রেনটি যেহেতু জামালপুর এক্সপ্রেস, সেই ক্ষেত্রে এই ট্রেন দিয়ে এখানে
15 মিনিটের মতো দাঁড়ায়। আর অপর দিকে আর কি দেওয়ানগঞ্জ থেকে আর কি মানে তিস্তা ট্রেন আসবে, সেজন্য একটু 15 মিনিট দাঁড়ায়, না হলে 20 মিনিটের মতো দাঁড়াতো। পাঁচটার সাথে আর কি নামাই দিল আজকে, যে লেট করছে সেরকম। এদিকে তো পুরা খালি, হ্যাঁ এই তো পুরা খালি। আজকে ট্রেন অনেক লেট করছে, 5টা ইয়েতে নামাই দিল। শুরুতেই বলছিলাম ট্রেন আজকে অনেক লেট, 5টার সাথে আর কি আমাদের শৈশব স্টেশনে নামাই দিছে আর কি। নানু হয়ে যেতে যেতে রাত হয়ে সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, যেহেতু গ্রাম এলাকা। এখানেও আর কি ভ্যান গাইতে যেতেছি। তো এখানে যাওয়ার পরে আর কি আমাদের জন্য পিঠা বানানো হয়েছিল, মুড়ি দিয়ে খেলাম। এটা হলো কি কলার নাস্তা যেটা বলে, কলা আর চাউলের গুঁড়া, তারপর আর কি মিষ্টি টিষ্টি এগুলো দিয়ে আর কি বানায় কলার নাস্তা। মুড়ি দিয়ে খাইতে খুব ভালো লাগে। আর আগের ভিডিও দেখাইছিলাম আমাদের নানু বাড়ি আর কি ভাঙা হয়েছে, এখানে দোতলা ফাউন্ডেশনে বাড়ি করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ি যে কলাম আছে সেই কলামের বেসগুলো আর কি বসাবে, সেজন্য আর কি করে রাখছে। এখানে আর কি ছোট একটা খালাতো বোন আছে, ও আর মামাতো ভাই দুইজন আর কি, যেটা ভিডিও করতেছি সেক্ষেত্রে বলে আমাকে একটু ভিডিওতে নেও, সেই জন্য আর কি তাদেরকে ভিডিওতে নিলাম। আর এখন আর কি চলে যাব আমাদের খালাদের বাসায়, মানে খালাদের বাড়ি। নানি বাড়ি থেকে 1 মিনিট যেতে লাগে। আর এখানে যে একটু মজা করলো আমার মামাতো বোন আর মামাতো ভাই। এই যে চুমু খা, এই যে সাদিয়া, এই যে খাও খাও, চুমু খাও, খাওয়ালে চুমু খাও, উকুন নে দাও, চুমু খাও, এই যে এই যে সাদিয়া, এই যে জামদারি গাই মেরেছে গা ই ওরা দেখো হ্যাঁ বাহ করে কে আদে করো ওই যে তো আব্বু আছে, ওই যে তোদের তো আব্বু আছে এই যে সাদিয়া, এই যে সাদিয়া, এই যে দেখ, এই যে সাদু, এই যে যেহেতু আর কি আমার মামাতো বোন অনেক ছোট, সেক্ষেত্রে তার বাইরে আর কি কাউরে ধরতে দেয় না, এসে মজা করে। ছোট বলে আমার আর কি সব মজায় আর কি অনেক বেশি আনন্দ লাগে। তো ওর সাথে আর কি মজা করার পর চলে গেলাম ঘুমাইতে। এটা হলো আর কি। তো পরের দিন সকালে আর কি একটু ঠান্ডা পিঠা দিয়ে দিল, চিতই পিঠা, দুধ চিতই। এদিকে আর কিরকম বানায়, এই যে দুধ চিতই এখানে বানা সাজের মাধ্যমে। এটাকে দুধ চিতই আর কি সাজ, আর এটা শুকনা পিঠা। সকালে আগে শুকনা পিঠাও খাইছি, এখন ভিজা পিঠা খাইতেছি, মানে দুধ চিতই পিঠা। আর পিঠাগুলো অনেক নরম হয়, অনেক সফট হয়, এটা মাটির চুলায় বানানো হয়। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুধের ভিতরে দেওয়ার পরে কি পরিমাণ আর কি গলে যেতেছে। আর এই পিঠাটা আমি দিছিলাম, মানে আমি একটু ট্রাই করলাম দিতে, পরে আমার ছোটো খালা আর কি এরা আর কি তুললো, মানে যেভাবে আর কি তুলে। এখানে যে অবশিষ্ট দুধ ছিল সেখানে আবারও কলা নাস্তা নিলাম, কলা নাস্তা দিয়ে দুধ দিয়ে মাখাইতে আর কি সেই স্বাদ লাগে। আর এদিকে দেখতে পারলেন আমার মামাতো বোন রাত্রে যে মজা করলাম, এটা আজকে সকালে টিপ দিয়ে দিছে। আর এটা হইলো আর কি ভিজা রাখছিল যে দুধ চিতই, দেখেন অনেক মিষ্টি, সেজন্য আর কি দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই পাশে হলো আর কি কলার নাস্তা, এই যে এটা হলো কলার নাস্তা, মানে পাকা কলা দিয়ে আর কি কিরকম করে জানে বানায়। তো দেখে আর কিছু নেই, এখানে আমার মামা তো ভাই ছিল, একটু মজা লাগে। আর আমাদের এদিকে অনেক আর কি ইঁদুর ধরা পড়ে,
দেখতে পাচ্ছেন নানা ফাটক পেতে রাখছিল সেখানে নিতে ধরা হচ্ছে। পরবর্তীতে এটা আর কি অনেক দূরে নিয়ে যায় আর কি সাইডে দিছি। আমরা সচরাচর কোনো প্রাণী এরকম হত্যা করি না, সেক্ষেত্রে অনেক দূরে নিয়ে যেয়ে আর কি সাইডে দিছি। অনেকদিন পর আর কি যেহেতু আসলাম, সেক্ষেত্রে একটু নদীর পাড়ে যাইতেছি বড় মামার সাথে, একটু খেতে একটু কাজ করতে, মানে একটু ইচ্ছা ইচ্ছা জাগলো যে মিষ্টি আলু যে গাছ আছে সেই মিষ্টি আলু গাছ যে কাটা গাছ যে আছে সেগুলো তুলে দিতে। বেশি না, অনেক হয় নাই, সামান্য কিছু আর কি হয়েছে। আমি আর আমার খালাতো ভাই যাইতেছি, দুজনে মিলে যাই। মামা কি ধান নাই দাও ইন্দি দেওয়া যায় গেত আছে তো এনে যে পানি আসলো গৌরে এনে এখন পানিও নিচে চলে গেছে। এই ওই যে দেখো কেরা মামা ওই পারে যান, ওই কাছের এনে যান। এখন যাইতে হবে আর কি, দুইটা সাঁকো পার হয়ে, ছোটবেলায় যে এই আর কি সাঁকো পার হইতে পারি, তাইতে কোনো ভয় ডর নাই। দেখতে পারলেন অতি সহজে পার একটা সাঁকো পার হয়েছি, আরেকটা সাঁকো আছে এটা পার হয়নি। এটা এটা হলো আর কি মেন নদী। এনে ফোন করে না করে শেষ সর্বনাশ। এনে ক্যামেরাটা অফ করে রাখি। সাগর পার হয়ে গেলাম, উপরে হলো আর কি সড়ক। আমরা যেতেছি নিচ দিয়ে নদীর পার দিয়ে। এটা এগুলো সব আর কি ভুট্টা গাছ, ছোট ছোট ভুট্টা গাছ। এগুলো আর কিছু মাস পরে ভুট্টা ধরে, ভুট্টা গাছ যা আছে সবাই ভুট্টা গাছ লাগাই রাখছে। আর উপরে যে জমিগুলো আছে সেইখানে মিষ্টি আলু গাছ লাগানো হয়েছে। আর ওখানে সব জ্বালা, ধান যে লাগাই ধানের জ্বালা লাগাইছে। মামা আগে চলে গেছে, আমরা পরে পরে যেতেছি। মিষ্টি আলু গাছ, এটা কাটা গাছ। মূলত আর কি এই গাছগুলোর জন্য তুলতে মানে তোলার জন্য আর কি আসলাম, যে কাটা গাছ তারপরে আবিতে যে গাছগুলো আছে সেই গাছগুলো তুলে দিলে আর কি গাছগুলো আলু গাছগুলো একটু ভালো হয়। যেহেতু এখন আলু ধরছে নিচে ছোট ছোট, এখানে এগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে একটু বড় হয় আলু। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ তোলা হয়েছে। আর এখন আর কি বাড়িতে চলে যাব। ওইদিকে নানা নাকি কি হয় সম্পর্কে জানি না, কাঠারা তোলে, যে নদীর ভিতরে কাঠারা দেয় অনেক ডালপালা দিয়ে, সেটা দেখলাম। এদিকে মামা তো হয়ে গেছিল আমার সাথে, কিন্তু আর কি দেখতে পাচ্ছেন কাঠারা দিছে। এখন আজকে এই কাঠারাটা তুলবে, মানে ভিতর থেকে সব ডালপালা তুললে আর কি মাছ ধরা হবে। এখানে যেহেতু ডালপালা আগেই ছিল সেজন্য এখানে আর কি মাছ ধরা হবে। খেতে যাওয়ার আগে আর কি আলু আলু আর কি চুলাতে পুড়তে দিয়ে গেছিলাম, সেই আলু আর কি তুললাম, খুব ভালোভাবে পোড়া হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক নরম সফট হয়ে গেছে। আর একটা দুঃখের বিষয় যে আমার নানুর বাড়িতে যাওয়ার পরে আমার সারা শরীরে পক্স বেরোছিল, দেখতে পাচ্ছেন দুইটা ছবি দিয়ে রাখলাম। সেজন্য আর কি মুক্তা আসা যাইতেও পারিনি। নিয়েছিল আর কি একদিন থাকার পরে চলে যাব, তো পক্স আর কি 7 দিন না হলে আর কি যাওয়া যায় না। এই 7 দিন আর কি আমার খালার বাড়িতে বন্দি ছিলাম। আর এদিকে 7 দিন পর আর কি গোসল করার পর আর কি বাড়ি এখন ঘোরা যাবো, মানে এখন বাইরে বেড়ানো যাব। এদিকে সব কলাম খোঁড়ার পর আর কি বীজ বসাইছে, আর কি সব কাজ আর কি আগাইছে। এই আর কি দেখতে পাচ্ছেন সব খুঁটি আর কি লাগিয়ে ফেলাইছে। এটা আমার নানা আর কি কফি লাগাইছে, ফুলকপি, যেটা অনেকগুলো আর কি গাছ লাগাইছে, সেটা আর কি ভিডিও করে নিলাম। আজকে আর কি চলে যাব, মানে ফক্স সেরকম করে ভালো হয়নি, অনেক সকালে আর কি উঠলাম, এবারেতে আর কি ছিলাম। আর আজকে চলে যাব, মোটামুটি আর কি শরীর এখন সুস্থ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সকলকে
অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।